খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, খোঁজ 24 আপনাদের স্বাগত। বাঙালির ইতিহাস স্বাধীনতার আগেও ছিল, স্বাধীনতার পরেও আছে, আপনারা সবাই জানেন। বিভিন্ন ইতিহাস, বিভিন্ন বিপ্লবী। কিন্তু আজকে আমি যার কথা বলবো তার ইতিহাস একটু অন্যরকমের। ভদ্রলোকের নাম অখিল চন্দ্র সেন। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। ব্রিটিশরা আমাদের দেশে 1853 সালে প্রথম রেল স্থাপন করেছিলেন। 34 কিলোমিটার এই রেলপথ বোম্বে থেকে থানে অবধি যেত। অখিল চন্দ্র সেন যাচ্ছিলেন বোম্বে থেকে থানে। মধ্যখানে কোনো একটি স্টেশনে প্রকৃতির ডাকে তাকে সাড়া দিতে হয়েছিল এবং ট্রেন যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে গিয়ে তিনি তার কাজ করতে গেছিলেন। কিন্তু হঠাৎ ট্রেন ছেড়ে দেওয়া, 3 মিনিটের বেশি দাঁড়িয়ে নিচে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে গিয়েছিলেন। সঙ্গে তার লোটা ছিল। ট্রেনে যখন উঠতে গেলেন তখন তার পায়ে ধুতিটা লেগে পড়ে গেল, আন্ডারওয়্যার পরে তিনি ট্রেনে উঠলেন। এটা তাকে খুব ইনসাল্টিং ফিল করেছিল। পরবর্তীকালে তিনি তার ভাঙা ভাঙা ইংরেজিতে তিনি রেলের অফিসারদের চিঠি লিখলেন যে এইটা কিন্তু ঠিক নয়। এই যে প্যাসেঞ্জার এখান থেকে যাবে 34 কিলোমিটার, আপনারা এত কিছু দূরদর্শিতা, এইটুকুনি দূরদর্শিতা নেই যে একটা সামান্যতম টয়লেট করা দরকার। সেই অখিল চন্দ্র সেনের চিঠিতে সাড়া দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট, বিশেষ করে রেলওয়ে দপ্তর 1909 সালে টয়লেট স্থাপন করলো। এই হলো বাঙালির আরেকটা ইতিহাস। বাঙালি কিন্তু বিপ্লব করতে জানে, সেটা নিজের জন্য নয়, সবার জন্য, যাতে সবার উপকার হয়। যারাই আমাদের দেশে বিপ্লব ঘটিয়েছে, সে অরবিন্দ থেকে হোক আর নেতাজি সুভাষ বোস, তারা কিন্তু সবার কথা মনে রেখে প্রতিবাদ করেছিল এবং প্রতিবাদটা এত জোরালো ছিল যে সেই জন্যই ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু অখিল চন্দ্র সেনের চিঠিটা ফেলতে পারেননি। তারা কিন্তু সেই ডাকে সাড়া দিয়েছিল। এরকম অনেক ইতিহাস আমাদের কিন্তু লুকিয়ে আছে। আমরা এক এক করে খুঁজে বার করব, আপনাদের সামনে আনবো। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে।